আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি ভাবছেন? আপনার হৃদয়, আপনার মন এত অশান্ত কেন? কেন এত অস্থির আপনি? কোনো কিছুতেই কেন আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আপনার সব কিছু আছে। তারপরেও আপনার হৃদয় কেন অশান্ত? কথা বলবো আজকে মানুষের এই অস্থিরতা নিয়ে। তার আগে একটু বলে নেই, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, মানুষ যত আল্লাহ থেকে দূরে সরে যাবে তার হৃদয়, তার মন তত বেশি অশান্ত হয়ে যাবে। আমাদের ভেতরে যে আত্মা আছে না, এই আত্মা হচ্ছে আল্লাহকে চায়, আল্লাহর স্মরণ চায়। আল্লাহর স্মরণেই আমাদের আত্মা প্রশান্ত লাভ করে। সূরা আর-রাদ ২৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণেই আমাদের হৃদয়, আমাদের মন প্রশান্তি লাভ করতে পারে। কিন্তু আমরা তো দুনিয়ামুখী হয়ে গেছি। দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, যার কারণে আল্লাহর স্মরণ থেকে আমরা বিমুখ হয়ে যাই। আল্লাহর স্মরণ থেকে যত বেশি দূরে থাকব, হৃদয় তত বেশি অশান্ত হবে। যে হৃদয়ে আল্লাহর স্মরণে সবসময় মশগুল থাকে, ওই হৃদয় হচ্ছে জীবিত। আর যে হৃদয়ে আল্লাহর স্মরণ নেই, ওই হৃদয় হচ্ছে মৃত। আমরা কখনোই একা না, কিন্তু যদি আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকি, নিজেকে একা মনে হবে। হ্যাঁ, আপনার নিজেকে একা মনে হবে। মানুষ কখনোই একা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কখনোই একা ছেড়ে দেননি। আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখনও আমরা একা ছিলাম না। মায়ের পেট থেকে যখন আমরা এই ভূপৃষ্ঠে আসলাম, এই পৃথিবীতে আসলাম, তখনও আমরা একা না। আল্লাহ আমাদের বলে দিয়েছেন, আল্লাহ আমাদের গাইড দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন কিভাবে জীবন পরিচালনা করব, কিভাবে কি করলে আমরা শান্তিতে থাকব। আল্লাহ কখনোই চায় না তার সৃষ্টি অশান্ত অবস্থায় থাকুক, তার সৃষ্টি তার সৃষ্টি অশান্তিতে থাকুক। আল্লাহ কখনো এটা চায় না। আল্লাহ চায় আপনি ভালো থাকুন। এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, জীবনের পথ নির্দেশনা দিয়েছেন, কিভাবে জীবন পরিচালনা করলে আমরা ভালো থাকব। রাসূলের মাধ্যমে তিনি এটা দিয়েছেন। কিন্তু আফসোস আমাদের, আমরা সেখান থেকে দূরে সরে আসছি ক্রমাগত, যার কারণে আমাদের মাঝে অস্থিরতা কাজ করছে। তিনটে গুরুত্বপূর্ণ বিষয় বলবো এখন, আপনার মাঝে অস্থিরতা কমাতে হয়তো সাহায্য করবে। ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করুন। নামাজ শেষে অস্থির হয়ে উঠে যাবেন না। নামাজ শেষে চোখ বন্ধ করে জায়নামাজে কিছুটা সময় বসে থাকুন। এরপর দু হাত তুলে আল্লাহর দরবারে চাইতে থাকুন। আপনার যা লাগে, যা কিছু দরকার হয় সব কিছু চান, হোক সেটা অনেক ছোট, অনেক বড়। আসলে মানুষের তো এরকম কোনো সামর্থ্য নাই, ছোট জিনিস ম্যানেজ করার মানুষের সামর্থ্য নাই, মানুষের কোনো কিছু করারই সামর্থ্য নাই ভাই। আপনার যা লাগে আপনি চাইতে থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনার মনের যত দুঃখ, যত বেদনা, যত অস্থিরতা আল্লাহর কাছে পেশ করুন। আপনি যখন অনুভব করবেন আমার বেদনা, দুঃখ, কষ্ট, আমার কথাগুলা স্রষ্টা শুনছেন, মহাবিশ্বের মালিক শুনছেন আমার কথা উনি শুনছেন। আপনি যখন এটা অনুভব করবেন, আপনার মাঝে অস্থিরতা দূর হয়ে যাবে ভাই। আপনার আর একা লাগবে না। মাঝে মাঝে হাতে কিছুটা সময় নিয়ে আল্লাহর নিয়ামতকে দেখুন, আর আল্লাহর সৃষ্টি কৌশল নিয়ে ভাবুন। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নিয়ামত এত এত বেশি। সবকিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, যাতে মানুষ ভালো থাকে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় হচ্ছে, আমরা আমাদের কর্মের মাধ্যমে সবকিছু নষ্ট করে ফেলছি। আমরা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। পুরো সৃষ্টি জগৎ মানুষের জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমরা যখন আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকবো, আমাদের হৃদয় অস্থির হয়ে যাবে। আমাদের হৃদয়
অস্থির হয়ে যাবে। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের মাঝে অস্থিরতার আরো একটা কারণ যদি বলা হয়, আমরা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করি। আমরা রিজিক নিয়ে চিন্তা করি, আজকে খেতে পারতেছি, কালকে পারবো তো, পরশু আমার কি হবে, 10 বছর পরে আমি কোথায় যাব। ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো শেষ নেই আমাদের। অথচ এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে, এই মহাবিশ্বে এমন কিছু সৃষ্টি আল্লাহ করে নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। কাউকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার অর্থ আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আপনার এত চিন্তা কিসের ভাই? আপনি কেন রিজিক নিয়ে চিন্তা করেন? হ্যাঁ, আপনার কাজ হচ্ছে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করা। আপনার কাজ হচ্ছে পরিশ্রম করা। আপনার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আর আপনার কাজ হচ্ছে পরিশ্রম করে যাওয়া। বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আপনার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলা করেন। একটু চিন্তা করে দেখুন, যে পাখিটা ভোর সকালে নীড় থেকে খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, সেই পাখিটা কিন্তু দিন শেষে পেট ভর্তি করে তার নীড়ে ফিরে আসে। সে জানে না কোথায় তার রিজিক, সে জানে না সে কোথায় খাবার পাবে। সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ তার খাবারের ব্যবস্থা করেন। আপনার কাজ হচ্ছে পরিশ্রম করা, আল্লাহর হুকুম মানা, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। রিজিক নিয়ে কেন এত ভয় পান ভাই? ভবিষ্যৎ নিয়ে এত দুশ্চিন্তা করা যাবে না। সব সময় মনে রাখতে হবে আমি কখনোই একা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমার সাথে আছেন। আপনার অস্থিরতা থাকবে না, আপনার হৃদয় প্রশান্ত হবে। নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।